জাপানে আসার পর এই প্রথম আমরা সবাই একসাথে যাচ্ছি আমাদের স্কুল থেকে আইস গ্রাউন্ডে স্কেটিং করতে। স্কুল শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আমাদের আইস গ্রাউন্ডে স্কেটিং করতে নিয়ে যাওয়া হবে। তাই ওই দিনই আমরা আমাদের ঠিক টাইম মতো স্কুলে চলে আসি এবং স্কুল থেকে একসাথে টিচার এবং আমরা ক্লাসে সবাই মিলে একসাথে রওনা হই সেই স্কেটিং জোনের উদ্দেশ্যে। সবাই আমরা হেঁটে হেঁটেই রওনা হই, কারণ আমাদের স্কুলের সাথেই ছিল আমাদের ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে এসে আমরা সকলে মিলে স্টেশনের ভিতরে চলে যাই এবং টিকিট আমাদের টিচাররাই কেটে রাখে। যেহেতু এটা আমাদের প্রথমবার ছিল যে আমরা স্কুলের সবাই একসাথে মিলে জাপানের কোনো জায়গায় যাচ্ছি, তাই ট্রেন স্টেশনের মধ্যেই আমাদের টিচাররা আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে জাপানের ট্রেনে কি করা যাবে, কি করা যাবে না এবং কিভাবে চলতে হবে এবং কি কি করা যাবে না। এবং তারই মধ্যে আমাদের ট্রেন চলে আসে এবং আমরা সবাই একসাথে মিলে ট্রেনের ভিতরে উঠে পড়ি। আমরা মূলত একটা ছোট্ট মেট্রো করে চলে যাচ্ছিলাম, 3টা বগির একটা মেট্রোতে আমরা সবাই মিলে উঠে পড়ি। ট্রেনের ভিতর থেকে আশেপাশের জায়গাগুলো এতটা সুন্দর ছিল যেটা নিজ চোখে না দেখলে আপনারা কখনোই বুঝবেন না, এবং আমরা সবাই সেই জায়গাগুলো দেখে এনজয় করতেছিলাম। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানের স্টেশনে চলে আসি এবং সবাই একসাথে মিলে নামতে শুরু করি। এবং স্টেশন থেকে বের হয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জাপানের যেটা অভ্যাস। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা সবাই হাঁটতে শুরু করি আমাদের স্কেটিং জোনের উদ্দেশ্যে। প্রায় 10 থেকে 12 মিনিট হাঁটার পর আমরা আমাদের স্কেটিং জোনে চলে আসি। ठंडी में आइस में ले रहे गर्मी में लेके आती तो कुछ होता, ठंडी में और मार रही है। এবং সেখানে টিকিট দিয়ে দেওয়ার পরে আমরা সিরিয়াল অনুযায়ী সেখান থেকে স্কেটিং করার জন্য স্কেটিং শু, তার পাশাপাশি সেফটি গিয়ার্স নিয়ে আমরা আমাদের স্কেটিং জোনে চলে যাই। সো গাইস, এখন আমরা আসছি হচ্ছে জাপানে স্কেটিং করতে। এই হচ্ছে স্কেটিং। তারপরে আমরা নেমে পড়ি স্কেটিং জোনে স্কেটিং করতে। যেহেতু আমরা ছিলাম নতুন, তাই বারবার পড়তেছিলাম। আর পড়ার পর কি অবস্থা হয় আমাদের এবং কি পরিমাণ ব্যথা পাইছি সেটা হয়তো আপনাদেরকে আর বলা লাগবে না, আপনারা দেখেই বুঝে ফেলছেন। প্রায় 1 ঘন্টা স্কেটিং করার পর পাশাপাশি ছবি এবং ভিডিও করার পরে আমাদের সময় শেষ হয়ে যায় স্কেটিং করার। এই হচ্ছে এখন জুতা খুলতেছি, আর এই হচ্ছে জায়গা। ভাই প্রচুর বেড়া, জীবনও সম্ভব না, এগুলা প্র্যাকটিসের উপরে হচ্ছে আসবে। পা ব্যথায়, হাত ব্যথায় পড়তে পড়তে অবস্থা খারাপ। পড়ছি, বাট পড়তে পড়তে তো শিখবো, তাই না? মানে চেষ্টাটা অনেক ভালো ছিল। যাক, আবার আসতে হবে, আস্তে আস্তে আসলে হচ্ছে শিখে যাবো। ভাই নাই নাই মেমোরি ঠাস করে পড়েছে পায়ের ব্যথায় জান মারি দিতেছে। এখন চলে যাচ্ছি আমরা আমাদের স্কুলে, অ্যাপার্টমেন্টে। তো আজকের ব্লগ শেষ।